ইলিয়াস কাঞ্চন সাহেব যদি ভালগারিটি বা অশ্লীলতার জন্য যদি দায়ী হয়ে থাকে, তাহলে হোয়াই নট শাকিব খান? তো এটা হয়তো অনেকের মনে বা মাথায় আসতে পারে, এবং এটা হয়তো অনেকে কমেন্ট করেছেন, এবং আমি এই ধরনের একটা পোস্ট একটা গ্রুপে আমি দেখলাম, এবং ওটা দেখার পরে আমার মনে হলো যে এই ব্যাপারে আসলে আমার কিছু কথা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার জায়গা থেকে আসলে কিছু কথা আমার ক্লিয়ার করা আমার মনে হলো যে আমার দরকার। যে আসলেই যে ইলিয়াস কাঞ্চন যদি ভালগার ফিল্ম মানে তখন যদি করে থাকে, তাহলে তো শাকিব খানই তো তখন করেছিল। তো দেখেন, আমরা অনেক তারকার ফ্যান, অনেকের ফ্যান না। তো এই ধরনের আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট করি, একে অন্যকে ছোট করার মতো। আমরা কোনো রকম আমরা আমরা মানে ছাড়ি না একে অন্যকে, যতক্ষণ না পর্যন্ত ছোট করা যায় আমরা ছাড়ি না। বাট এগুলো কেন, তাই না? তো এখন আমি যদি বলি যে 90-তে শেষ দিক থেকে বাংলা সিনেমাতে যে অশ্লীলতা শুরু হয়, আপনি যদি ইলিয়াস কাঞ্চনকে যদি আপনি দায় দেন, তাহলে এদেশের অনেক নামি দামি তারকা নায়করা রাজ্জাক, সে ভালগার ফিল্ম করেনি। শাবানা, সে ভালগার ফিল্ম করেনি। তো আপনি যদি একটা জিনিস যদি এড়িয়ে যদি নাই যেতে চান, তাহলে আপনাকে ওই জিনিসের একদম সব কিছু সব কিছু জাস্টিফাই করে কথা বলতে হবে। কে অশ্লীল করেনি বলেন? দেখেন, ওইটা ছিল সময়ের ডিমান্ড, এবং যখন একটা দেশের গোটা সিস্টেমই একটা সময়ের ডিমান্ডে চলে যায়, তখন আপনি বা কে, আমি বা কে? তো আপনি হয়তো বলবেন যে এতদিন পরে হঠাৎ এই টপিক্সে বানাচ্ছি। তো দেখেন, মাঝে মাঝে মানে কিছু মানুষের এমন এমন কিছু কিছু কমেন্ট দেখে মনে হয় যে না, এই ব্যাপারে কিছু কথা বলা দরকার। হ্যাঁ, অমুক তো ভালগারিটি করেছে, ভাই এটা কোনো কথা? এটা কোনো কমেন্ট? তুমি এখন 2025 সালে আছো, সামনে 2026 সাল। তো এখন একটু আপডেট না হলে কি চলে? এখনও যদি তুমি ভাবো যে হ্যাঁ অমুক হ্যান করেছে, তমুক হ্যান ত্যান করেছে, হ্যান ত্যান, অমুক ভালগারিটি, তমুক ভালগারিটি, হ্যান ত্যান, ভাই এগুলো এখন বাদ দেওয়ার সময় এসে গেছে। এখন আর আগের দিন নাই। এখন বুঝতে হবে যে সময়ের সিস্টেম ধারা সব কিছু আপডেট, এবং সব কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। এবং আপনি আগে যে জিনিস হতো চাইলে এখন ওই জিনিস হবে না, ওই ওই ফ্লেভার তৈরি হবে না, ওই টেস্ট হবে না। তো এখন আপনি যদি বলেন যে আগেরকার দিনের যেসব নায়িকারা ছিল, যেসব ভালগার করতো, তো এখনকার দিনে তো তো আপনি যদি ওইভাবে ভালগারিটির সঙ্গে আপনি কী দেবেন? তো এখনকার ভালগারিটি হয় না গানের ভিতর কি নায়িকা মানে জামা কাপড় কি সব ঢেকে পড়ে কাজ করে? দেখেন, কমার্শিয়ালি কিছু ব্যাপার আছে। আপনি যদি বলেন যে অমুক হ্যান ছিল, তমুক হ্যান ছিল, তাহলে আপনার ফেভারিট কেউ, সেও ছিল। তো কেউ আসলে ভালগারিটি আসলে, আপনি যদি এত ভালো মানুষ যদি হন, তাহলে আপনার সিনেমা দেখার কি দরকার? আপনি ভাই, আপনার জন্য সিনেমা না, আপনি আপনি ধর্মীয় বা আপনি অন্যান্য সাইড, আপনি অন্যান্য দিকে, প্রত্যেকের এক একটা জোন আছে। আপনি সিনেমা নিয়েও কথা বলবেন, আবার অমুক অশ্লীলতা করতো, তমুক হ্যান ত্যান করতে, এগুলো নিয়েও কথা বলবেন। এটা তো হতে পারে না। এটা একদম ডাবল স্ট্যান্ডার্ড মনে হয় আমার। যাই হোক, আপনি একজনকে নিয়ে যখন কথা বলবেন যে তার ভালগারিটি বা তার এসব নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন আপনাকে ভুলে গেলে চলবে না, তার কিছু ভালো কাজও আছে যেগুলো আসলে মনে রাখার মতো, যুগ যুগ ধরে কথা বলার মতো। আপনি একজনের খারাপ কাজ নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন অবশ্যই তার ভালো কাজ নিয়ে আপনার কথা বলতে হবে। তা নাহলে কিন্তু আপনি উপরে একজন আছে, আপনি তার কাছে দায়িত্ব থাকবেন। এবং এই কাজগুলোই কিন্তু আমাদের এখানে বড় অভাব। আমরা মানুষের সমালোচনা করতে পারলে মুখের সমালোচনা করেছি মানে আমরা একদম পৃথিবী জয় করে ফেলছি। এই ধরনের একটা মানসিকতা থেকে আমরা বিলং করি, যে মানসিকতাটা আমাদের একদম ক্ষয়ে 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 একদম আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিচ্ছে, প্লাস আমাদের মানসিকতা ধ্বংস করে দিচ্ছে। এবং আমার মনে হয় যে এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এবং কে কী করলো হ্যান ত্যান না করে আমাদের সঠিকটা মানুষের সামনে তুলে ধরা উচিত।